আজকে কথা বলবো এবারের আলোচিত সিনেমা বনলতা সেনকে নিয়ে। সিনেমাটা দেখে বের হওয়ার পর আমার মাথায় প্রথম যে কথাটা এসেছে সেটা হলো, এই সিনেমাটা সবার জন্য না। কারণ আপনি যদি সাধারণ গল্প, সহজ বিনোদন আর শুরু থেকে শেষ পর্যন্ত পরিষ্কার ব্যাখ্যা খুঁজতে যান, তাহলে এই সিনেমাটা আপনাকে হতাশ করতে পারে। কিন্তু আপনি যদি কবিতা, সাহিত্য, প্রকৃতির গল্প আর ভিন্ন ধরনের নির্মাণ পছন্দ করেন, তাহলে বনলতা সেন আপনার জন্য এক অন্যরকম অভিজ্ঞতা হতে পারে। এই সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছে কবি জীবনানন্দ দাশ এবং তার বিখ্যাত কবিতা বনলতা সেন। তার পাশাপাশি আমরা দেখতে পাই এক রহস্যময় মানুষকে, যে যেন বনলতা সেনকে খুঁজে বেড়াচ্ছে। কেন সে খুঁজছে, তার কি উদ্দেশ্য, আর বনলতা সেন আসলে কে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে এগিয়ে যায় সিনেমার গল্প। এবার আসি অভিনয়ের কথায়। জীবনানন্দ দাশের চরিত্রে খায়রুল বাশারকে আমার কাছে দারুণ লাগছে। তাকে দেখে মনে হয়েছে সত্যি যেন সে সেই সময়ের একজন মানুষকে দেখছি। তার চেহারা, কথা বলার ধরন এবং শরীরের ভাষা চরিত্রের সঙ্গে খুব সুন্দরভাবে মানিয়ে নিয়েছে। অন্যদিকে শহীদ মণ্ডল পুরো সিনেমায় রহস্যময় একটা আবহাওয়া তৈরি করে রেখেছে। দর্শক হিসাবে আমি বারবার ভাবছিলাম, এই মানুষটা আসলে কে, তার উদ্দেশ্য কি? এই প্রশ্নগুলো আমাকে সিনেমার সঙ্গে সঙ্গে ধরে রেখেছে। তাছাড়াও মাসুমা রহমান নাবিলা, রুবন্তিক আখিক এবং অন্যান্য শিল্পীরা নিজেদের চরিত্রে যথেষ্ট ভালোভাবে ফুটিয়ে তুলেছে। তবে এই সিনেমার সবচেয়ে বড় শক্তি কিন্তু অভিনয় না, সবচেয়ে বড় শক্তি হলো এর সিনেমাটোগ্রাফি। সত্যি বলতে কি, অনেকদিন পর বাংলা সিনেমা এত যত্ন নিয়ে দৃশ্য ধারণ করতে দেখলাম। শুরুতে কাগজ উড়ে যাওয়ার দৃশ্য, মাঠের মধ্যে ঘোড়া নিয়ে হাঁটার দৃশ্য, নদীর ধারে সূর্য ডোবার দৃশ্য, প্রতিটা মুহূর্ত যেন এক একটা ছবির মতো। অনেক সময় মনে হয়েছে আমি সিনেমা দেখছি না, একটা চলমান চিত্রকর্ম দেখছি। পরিচালক প্রতিটা দৃশ্যের মধ্যে এতখানি যত্ন দিয়েছেন যে সেটা সহজে চোখে পড়বে। ঘরের সাজসজ্জা, পোশাক, আসবাবপত্র সবকিছু দেখে মনে হয়েছে আমরা সত্যি বহু বছর আগের সময় ফিরে গেছি। বিশেষ করে জীবনানন্দ দাশের সময়কে যেভাবে তুলে ধরা হয়েছে সেটা আসলেই প্রশংসার কিন্তু যোগ্য। এবার আসি গল্পের দিকে। এখানে সিনেমাটা অনেক দর্শকের জন্য কঠিন হয়ে কিন্তু যেতে পারে। কারণ প্রথম 40 থেকে 50 মিনিট পর্যন্ত অনেকেই বুঝতে পারবে না আসলে কি হচ্ছে। আসলে এখানে পরিচালক গল্পটাকে ধীরে ধীরে এগোচ্ছে। পরিচালক দর্শককে সবকিছু মুখে কিন্তু বলে দেয়নি, বরং নিজে ভাবার সুযোগ কিন্তু দিয়েছে। আমারও প্রথম দিকে অনেক কিছু বুঝতে কিন্তু সমস্যা হয়েছে, কিন্তু ধৈর্য নিয়ে দেখার পরে ধীরে ধীরে বিষয়গুলো কিন্তু আমার কাছে পরিষ্কার কিন্তু হয়েছে। তবে একটা বিষয় স্বীকার কিন্তু করতেই হবে, পরিচালক সিনেমায় অনেক কিন্তু প্রতীক ব্যবহার কিন্তু করছে। মানে অনেক দৃশ্য আছে যেগুলো অর্থ সবাই কিন্তু একেবারে বুঝতে কিন্তু পারবে না। কেউ হয়তো একটা অর্থ খুঁজে পাবে, আবার অন্য কেউ ভিন্ন অর্থ খুঁজে পাবে। আর এই কারণেই সিনেমাটা নিয়ে দর্শকের মতভেদ হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক। এই সিনেমাটা কিন্তু কারো কাছে একটা অসাধারণ মনে হবে, আবার কারো কাছে মনে হবে কিছুই বুঝলাম না, সবকিছু মাথার উপরে দিয়ে কিন্তু চলে গেছে। তবে আমি মনে করি এই সিনেমাকে
শুধু গল্প দিয়ে বিচার করলে ভুল হবে, কারণ পরিচালক এখানে অনুভূতি, কবিতা এবং চিন্তার একটা জগৎ তৈরি করার কিন্তু চেষ্টা কিন্তু করেছে। সেটা পুরো সিনেমাটা দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। এবার আসি কিছু দুর্বল দিক নিয়ে। আমার কাছে মনে হয়েছে দ্বিতীয় অংশে সিনেমাটা আরো বেশি প্রতীকী হয়ে কিন্তু গেছে, ফলে সাধারণ দর্শকের জন্য গল্পের সঙ্গে সংযোগ ধরে রাখা কিন্তু খুব কিন্তু কঠিন কিন্তু হয়ে যায়। তাছাড়াও কিছু কিছু জায়গায় মনে হয়েছে পরিচালক দর্শকের কাছ থেকে অনেক বেশি মনোযোগ আশা করছে, ফলে যারা হালকা মেজাজের সিনেমা দেখতে যান তাদের কাছে সিনেমাটা কিন্তু অনেক বেশি কিন্তু ধীরগতি কিন্তু লাগতে পারে। তবে প্রযুক্তিগত দিক থেকে সিনেমাটা সত্যি প্রশংসার কিন্তু দাবিদার। সিনেমাটোগ্রাফি, লাইটিং, মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সময়কাল তুলে ধরার ক্ষেত্রে নির্মাতা কিন্তু অসাধারণ কিন্তু কাজ করছে। সব মিলিয়ে বনলতা সেন এমন একটা সিনেমা যেটা সবাইকে খুশি করার জন্য কিন্তু বানানো কিন্তু হয় নাই। এটা এমন একটা সিনেমা যেটা আপনাকে ভাবাবে, হয়তো সব উত্তর দেবে না, কিন্তু অনেক প্রশ্ন কিন্তু রেখে যাবে। আপনি যদি জীবনানন্দ দাশের কবিতা ভালোবাসেন, বাংলা সাহিত্য ভালোবাসেন এবং বিভিন্ন ধরনের সিনেমা দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই সিনেমাটা একবার হলেও আপনাদের কিন্তু দেখা উচিত। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে সিনেমাটা কিন্তু বেশ ভালো কিন্তু লাগছে। বন্ধুরা, বনলতা সেন নিয়ে এটাই ছিল আমার মতামত। এই ছিল আমার কাছে বনলতা সেন সিনেমার রিভিউ। আপনি যদি বনলতা সেন সিনেমাটা দেখে থাকেন তাহলে আপনার মতামত কমেন্টে জানান। আর এরকম আরো রিভিউ পেতে হলে সিনেমার খোরাকের সঙ্গে থাকুন। সিনেমার এমন খোরাক পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর বেল আইকন অন করে দিন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।